হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 5th সেপ্টেম্বর, টিচার্স ডে। দিনটা তো স্পেশাল, আমাদের জন্যও কিন্তু আজকের দিনটা স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে গল্পের মাধ্যমে বলে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, ছেলে আর আমাদের ড্রাইভার ভগাদাকে নিয়ে নিশান শোরুম কল্যাণীতে। এখানেই আমাদের গাড়িটা বুক করেছে আর আজকে ডেলিভারি ডেট আছে, সেই জন্যই আমরা সকাল সকাল এসেছি। যখন আমার পুরনো গাড়িটা বিক্রি হয়েছিল আমি খুব কান্দাকাটি করেছিলাম, খুব কষ্ট হয়েছিল। তখন ভাবিনি কি এত চট করে আমার হাজব্যান্ড আবার একটা গাড়ি বুক করে নেবে। সেই গাড়িটার জন্য কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। আর তোমরাও অনেক আমাকে বুঝিয়েছিলে ফেসবুক থ্রু, যারা আমার সাথে কানেক্টেড রয়েছে, কি কেঁদো না, কষ্ট হচ্ছে জানি, কারণ সব কিছুর সাথে একটা স্মৃতি জড়িয়ে থাকে, একটা মায়া জড়িয়ে থাকে। সেটাও জানি কি আস্তে আস্তে আমি সেই গাড়িকেও ভুলে যাব, অনেকগুলো স্মৃতি ভুলে যাব, আবার এই নতুন গাড়ির সাথে নতুন নতুন স্মৃতি জুড়বে। গাড়িটা দেখে ভালো লাগলো, তো ওখানে যেতেই কিছু স্ন্যাক্স দিয়েছিল, ছেলে তো হামলিয়ে পড়লো, একটা একটা করে খেয়েই যাচ্ছে, আমিও একটু একটু খেলাম। আর ওইদিকে আমার হাজব্যান্ডের সাথে পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করা হচ্ছে, কোথায় কোথায় সিগনেচার করা আছে, ওখানে ম্যানেজার সব ওকে দিয়ে সই করাচ্ছে। আমি একটু বসে বসে ভিডিও করছিলাম, সাথেই সব পেপারস ফিচার্সগুলো সব বোঝাচ্ছিল, কত দিনের গ্যারেন্টি আছে, কি কি পার্সের গ্যারেন্টি আছে। এরপর আমাদের চাবিটাকে হ্যান্ড ওভার করলো, আর সাথে ওখানে সেলিব্রেশন একটা টিউনও বাজছিল, কেকের কাটিং সেলিব্রেশন ছিল, এটা ওদের শোরুম তরফ থেকেই হয়েছে। বেশ একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো, বাবার আশীর্বাদ নিলাম, কেন কি বাবা মার আশীর্বাদ ছাড়া তো আর হয় না। অনেকেই এই ভিডিও দেখে বলবে আবার আমার শাশুড়ি মাকে কেন নিয়ে যাওয়া হয়নি। শাশুড়ি মা এসি গাড়ি চড়তে পারে না, সেই জন্য নিয়ে আসা হয়নি। আরেকটা কারণ আছে, পরে বলছি। তো এখানে কেক কেটে সব স্টাফদেরকে ডিস্ট্রিবিউট করে বাকি কেকটা আবার আমার ছেলের জন্য প্যাকিং করে দিল ওরা। প্রথম থেকেই আমাদের ইচ্ছে ছিল একটা ব্ল্যাকের গাড়ি নেওয়ার। এর আগে আমরা নিয়েছিলাম ব্লু গাড়ি, তখন কোনো অপশন ছিল না, কেন কি তখন ব্লু, হোয়াইট আর রেড ছিল অপশন, তো সেটা ব্ল্যাক অপশন ছিল না, তাই নেওয়া হয়নি। আর মা দেখো বাড়ির গাছের ফুল দিয়ে একটা জবা ফুলের মালা গেঁথে দিয়েছিল, কি নিয়ে যাও ওখানে গাড়িতে পরিয়ে আনবে। যথারীতি এখানে নারকেল ফাটিয়ে ধূপকাঠি ধুনো চারিদিকে ঘুরিয়ে লেবু 4টে চাকার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, আর নারকেলের জলটা 4টে চাকার মধ্যে একটু ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হলো। যেমন যেমন মা বলে দিয়েছে তেমন তেমন ছেলে এখানে এসেও করছে। মা আসেনি আরেকটা কারণ আছে, বাড়িতে গিয়েও কিছু রিচুয়ালস আছে যেটা মা ফলো করে সবসময়, নতুন কিছু আনলে পর সেটার জন্য রেডি করছে বলেই মা কিন্তু আসেনি আমাদের সাথে। তো প্রথমে এখানে স্টার্টটা আমার হাজব্যান্ড করে দিল, কেন কি এই গাড়ি তো চালানোর অভ্যেস নেই, কেন কি এখানে ফিচার্স অনেক চেঞ্জেস আছে আগের গাড়ির তুলনায়। তো আমাদের ড্রাইভার আছে সাথে ভগবানদা, যাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, তো ভগবানদাই ড্রাইভ করে নিয়ে যাবে। স্টার্টটা আমার হাজব্যান্ড আপাতত মানে প্রথম স্টার্টটা আমার হাজব্যান্ড করে একটু এগিয়ে নিল। তো এভাবে ওখান থেকে সব পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমরা রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। মনটা বেশ ভালোই লাগছিল, ব্ল্যাক গাড়ি অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা পূরণ করতে পেরে। আবার মনেও পড়ছিল পুরনো গাড়িটা, স্মৃতিগুলো। জানি এই গাড়ির সাথেও নতুন নতুন আরও সুন্দর সুন্দর স্মৃতি আশা করি জুড়বে। কেমন লাগলো আমাদের এই কালো নতুন গাড়িটা আর ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানিও। পাশে থেকো, সকলের পাশে আছি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই, যারা আমার দুঃখেও সামিল ছিলে আর এখন আমার একটা খুশির মুহূর্তেও সামিল আছো। ধন্যবাদ সকলকে, এখন রাখি, বাই।